আবারও উন্নয়নের ধারায় বাংলাদেশ। বিগত সরকারের সময় নেয়া অসংখ্য উন্নয়ন প্রকল্পের মধ্যে বেশ কিছু ছিল অগ্রাধিকারমূলক বা মেগা প্রকল্প। শেখ হাসিনা সরকারের পতনের পর এসব প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে সে অনিশ্চয়তা কাটতেও শুরু করেছে। জাপানের অর্থায়নে চলা দেশের মেগা প্রকল্পগুলোর কাজ চলবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা। এই প্রতিবেদনে জানাবো দেশে জাপানের ঋণে কোন কোন মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এবং সেগুলোর কাজের অগ্রগতি কি। 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালের 10 ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয় জাপান। সেই যে কূটনৈতিক সম্পর্কের শুরু, এরপর থেকে জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হয়ে যায়। যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়তে নিবিড়ভাবে বাংলাদেশের পাশে দাঁড়ায় এশিয়ার উন্নত এই দেশটি। 2024 সালে এসেও বাংলাদেশে জাপানের অর্থায়নে 82টি প্রকল্প চালু আছে। বর্তমানে 338টি জাপানি প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা পরিচালনা করছে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় জাপানি বিনিয়োগের প্রধান গেটওয়ে হয়ে উঠেছে বাংলাদেশ। গত 30 জুন পর্যন্ত বাংলাদেশকে জাপানের দেওয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 1043 কোটি 66 লাখ ডলার। বাংলাদেশের মোট যত বিদেশি ঋণ আছে এর মধ্যে জাপানের ঋণ 17%। এই মুহূর্তে জাপানের ঋণে চলা মেগা প্রকল্পের মধ্যে ঢাকার হযরত শাহজালালের তৃতীয় টার্মিনাল, যমুনা রেল সেতু, মেট্রো রেল, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র ও গভীর সমুদ্র বন্দর উল্লেখযোগ্য। প্রকল্পগুলোর সার্বিক অগ্রগতি সম্পর্কে জেনে আসা যাক। দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এই বিমানবন্দরের সমস্ত অপারগতা দুর্নাম ঘুচিয়ে নতুন উচ্চতায় একে নিয়ে যেতে প্রস্তুত হচ্ছে থার্ড টার্মিনাল। জাপানের ঋণে বাস্তবায়ন করা হচ্ছে এই প্রকল্প। এরই মধ্যে দৃষ্টিনন্দন এই টার্মিনালটির সফট উদ্বোধন করা হলেও সফটওয়্যার ইনস্টলেশন সহ নানা ধরনের কাজ বাকি থাকায় এখনো বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়নি। এসব কাজ দ্রুত শেষ করে চলতি বছরেই আনুষ্ঠানিক যাত্রা করার কথা ছিল। সে লক্ষ্যে এগিয়েও চলছিল, কিন্তু হঠাৎ সরকার পরিবর্তনের কারণে কিছুটা স্থবির হয়ে পড়লেও আবার শুরু হয়েছে এর কাজ। বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই নতুন প্যাসেঞ্জার টার্মিনাল সহ বিমানবন্দরের সম্প্রসারণ ও অন্যান্য অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বিমান পরিবহনের চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ চলছে। থার্ড টার্মিনাল চালু হলে বছরে নতুন করে 1,20,00,000 যাত্রী সহ 2 কোটি যাত্রীকে সেবা দিতে সক্ষম হবে ঢাকার প্রধান এই বিমানবন্দর। পুরনো দুটি টার্মিনাল দিয়ে এখন বছরে 80 লাখ যাত্রী যাতায়াত করতে পারছে। হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পের মোট ব্যয় 21,400 কোটি টাকা। এর মধ্যে জাপানের অর্থায়ন 16,141 কোটি টাকার বেশি। প্রকল্পের মেয়াদকাল 2016 সালের জুলাই থেকে 2025 সালের জুন পর্যন্ত। এককভাবে বাংলাদেশের সবচেয়ে বড় রেল সেতু তৈরি হচ্ছে যমুনা নদীর বুকে। এর দৈর্ঘ্য 4.8 কিলোমিটার। এটি দেশের দীর্ঘতম ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের রেলওয়ে সেতু। জাপানের সহযোগিতায় নির্মিত হচ্ছে যমুনা রেল সেতু। পাশে থাকা যমুনা সড়ক সেতুর 300 মিটার উজানে এই সেতুর অবস্থান। সেতুটির মোট 50টি পিয়ারের উপর 49টি স্প্যান বসানো শেষ হয়েছে কয়েক মাস আগে। এই আগস্ট মাসে এর শতভাগ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এরপর সেতুটিতে সিগন্যালিং সিস্টেম বসানো সহ এর ওপর দিয়ে পরীক্ষামূলক ট্রেন চালানো শুরু হবে।
ইতোমধ্যে সেতুর স্প্যানে বসানো হয়েছে স্লিপারবিহীন রেল লাইন। যমুনা রেল সেতুতে দেশে প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে জাপানি আধুনিক ডাইরেক্ট রেল ফ্যাশনার প্রযুক্তি। এই প্রযুক্তিতে স্প্যানের উপর সরাসরি রেল লাইন বসানো হচ্ছে। এতে সেতুর উপর রেল লাইনের স্থায়িত্ব বাড়ার পাশাপাশি কমবে রক্ষণাবেক্ষণ খরচও। যমুনা রেল সেতু নিয়ে আশায় বুক বাঁধছেন উত্তরবঙ্গের মানুষ। রাজশাহী ও রংপুর বিভাগের কয়েক কোটি মানুষ যমুনা রেল সেতু ঘিরে স্বপ্ন দেখছেন। এরই মধ্যে নতুন এই সেতুটি ঘিরে নদীর দুই পাশে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ অংশে 13 কিলোমিটার রেল লাইন নির্মাণ করা হচ্ছে। সেতুর দুই প্রান্তে নির্মাণ হচ্ছে দুটি নতুন স্টেশন। রেল সেতুর কাজ শেষ হওয়ার পর প্রতিদিন 88টি ট্রেন চলাচল করবে। ঘন্টায় 120 কিলোমিটার গতিতে ছুটবে এসব ট্রেন। এই সেতু চালু হলে যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতা বাড়বে বাংলাদেশ রেলের। অভ্যন্তরীণ রুটে সহজে যাত্রী ও পণ্য পরিবহন সহ সার্ক, বিমস্টেক, সাসেক ও অন্যান্য আঞ্চলিক ও উপ আঞ্চলিক রেলওয়ে রুট এবং ট্রান্স এশিয়ান রেলপথ নেটওয়ার্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ সেতু। সেতুটি নির্মাণে খরচ হচ্ছে 16,780 কোটি 95,63,000 টাকা। এর মধ্যে জাইকার ঋণ 12,149 কোটি টাকা, যা প্রকল্পের 72.40%। আশা করা হচ্ছে চলতি বছরের ডিসেম্বরে যমুনা রেল সেতু চালু হবে। দেশে নতুন আধুনিক গণপরিবহন মেট্রো রেলের সাথে সাধারণ মানুষের পরিচয় বছর দুয়েকের। প্রায় 2 কোটি মানুষের বসবাসের শহর ঢাকায় মেট্রো রেলের যাত্রা দারুণ সুখবর নিয়ে এসেছিল। যানজটে বিপর্যস্ত এই নগরে মেট্রো রেল যেন স্বস্তি হয়ে আসে। ঢাকার উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচলে প্রতিদিন যেখানে 2 থেকে 3 ঘন্টা লাগত, সেখানে মেট্রো রেলের কল্যাণে মাত্র 40 মিনিট সময় লাগে। স্বপ্নময় প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে সহায়তা করে জাপান। বর্তমানে মেট্রো রেল MRT-6 মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত 1.6 কিলোমিটার অংশের কাজ ও একটি স্টেশন নির্মাণের কাজ চলছে। সব মিলে MRT-6 ব্যয় হচ্ছে 33,000 কোটি টাকা, যার বেশিরভাগই ঋণ হিসেবে দিচ্ছে জাপান। জানিয়ে রাখি, সম্প্রতি বন্ধ থাকা মেট্রো রেল আগামী রবিবার 25 আগস্ট থেকে আবার চালু হবে। তবে মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন আপাতত চালু হবে না। যা হোক, উড়াল মেট্রো রেলের পর জাপানের সহযোগিতায় দেশের মানুষ এবার পাতাল রেলপথ দেখতে যাচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে MRT-1 যাত্রা শুরু। উড়াল ও পাতাল পথের সমন্বয়ে নির্মিত হচ্ছে এই মেট্রো রেলটি। এর একটি অংশ যাচ্ছে কমলাপুর। পাতাল পথে নির্মিত এই মেট্রো রেলের দৈর্ঘ্য হচ্ছে 19.87 কিলোমিটার। অন্যটি পূর্বাচল হয়ে নারায়ণগঞ্জের পিতলগঞ্জ পর্যন্ত যাচ্ছে। এই অংশের দৈর্ঘ্য 11.36 কিলোমিটার, যা পুরোটাই হবে উড়াল পথ। এই দুটি রুট মিলে মেট্রো রেল 1 দৈর্ঘ্য হচ্ছে 31.24 কিলোমিটার। বর্তমানে মেট্রো রেলটির ডিপো তৈরির কাজ এগিয়ে চলছে। MRT-1 সহায়তা দিচ্ছে জাপান। পরিকল্পনা অনুযায়ী যানজট নিরসনে মেট্রো রেলকে ঢাকা শহরে ছড়িয়ে দিতে কাজ শুরু করেছে সরকার। 2030 সালের মধ্যে মেট্রো রেলের 6টি রুট নির্মাণের মাধ্যমে ঢাকা শহরকে যানজট মুক্ত করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে 128 কিলোমিটার দৈর্ঘ্যের 6টি মেট্রো লাইন নির্মাণের কাজ এগিয়ে চলছে। এই নেটওয়ার্কে 51টি উড়াল ও 53টি ভূগর্ভস্থ বা পাতাল মেট্রো স্টেশন রাখা হয়েছে। তারই অংশ হিসেবে MRT লাইন 5 নির্মিত হচ্ছে।
ঢাকা মহানগরীর পূর্ব থেকে পশ্চিমে সংযোগ বাড়াতে মেট্রো রেল 5 নির্মিত হচ্ছে। এই লাইনের মাধ্যমে সাউথ বা দক্ষিণ এবং অন্যটি নর্থ বা উত্তর দুটি রুট ঠিক করা হয়েছে। নর্থ রুটের আওতায় 2028 সালের মধ্যে উড়াল ও পাতাল রেলের সমন্বয়ে প্রায় 20 কিলোমিটার লাইনের নির্মাণ কাজ শেষ হবে। সাভারের হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত এই রুটটি নির্ধারণ করা হয়েছে। এই রুটে 13.50 কিলোমিটার পাতাল এবং 6.5 কিলোমিটার উড়াল পথ। সাভারের হেমায়েতপুরে মেট্রো রেল 5-এর ডিপো নির্মাণ কাজ চলছে। এটিরও ঋণ সহায়তা করছে জাপান। কক্সবাজারের উপজেলা মহেশখালীর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুর্গম দ্বীপ মাতারবাড়ি, যেখানে একটা সময়ে শুধুমাত্র লবণ চাষ হতো। সেই দ্বীপটি এখন একেবারে বদলে গেছে। ভৌগোলিক অবস্থানের সুবিধা নিয়ে মাতারবাড়িতে নির্মিত হচ্ছে গভীর সমুদ্র বন্দর। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে 1031 একর জায়গা জুড়ে নির্মাণ করা হচ্ছে এই বন্দরটি। দুই 2026 সালের মধ্যে জাহাজ ভেড়ানোর লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে দেশের এই গভীর সমুদ্র বন্দরের কাজ। তবে বন্দর অবকাঠামো গড়ে না উঠলেও সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে চ্যানেল। এজন্য জাহাজ ভেড়ানোর জন্য এত সময় অপেক্ষা করতে হয়নি। মাতারবাড়ির জেটিতে এরই মধ্যে কয়লা নিয়ে মাদার ভেসেল ভিড়তে শুরু করেছে, কেননা এখানে নির্মিত হচ্ছে 1200 মেগাওয়াট ক্ষমতার কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। জাপানের ঋণ সহায়তায় নির্মিত বিদ্যুৎ কেন্দ্রটির একটি ইউনিট এরই মধ্যে চালু হয়েছে। মহেশখালীর মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দরের নির্মাণ কাজ শেষ হলে এটি হবে ট্রানজিট পোর্ট বা আঞ্চলিক বন্দর। এর উপর ভর করে একসময়ের অবহেলিত ক্ষুদ্র দ্বীপ মাতারবাড়ি স্বপ্ন দেখাচ্ছে দেশের অর্থনীতি বদলে দেয়ার। জাপান মানেই উন্নত মান আর সময়ের আগে কাজ শেষ করার নিশ্চয়তা। তাই জাপানের প্রতি বাংলাদেশের মানুষের ভরসা আছে, ভালোবাসা ও শ্রদ্ধা আছে। সরকার যাবে, সরকার আসবে, কিন্তু দেশের অর্থনৈতিক সমৃদ্ধির স্বার্থে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো চলমান রাখা উচিত। যদি কোনো প্রকল্পে দুর্নীতির আশঙ্কা থাকে বা মান নিয়ে প্রশ্ন থাকে, সেসব ক্ষেত্রে অবশ্যই পুনর্মূল্যায়ন হওয়া উচিত এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিও প্রত্যাশা করে দেশের মানুষ। কিন্তু অতীতের মতো শুধু রাজনৈতিক বিবেচনায় কোনো প্রকল্প বন্ধ রাখা উচিত হবে না। এতে সেসব প্রকল্পে ইতোমধ্যে বিনিয়োগকৃত রাষ্ট্রের বিপুল অর্থ অপচয় হবে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন। সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ থাকলো।